প্রবল ইচ্ছাশক্তি ও মেধা খাটিয়ে বাজারের ব্যাগ বানিয়ে বাজিমাত করেছেন সাদিনা বেগম। এছাড়াও এ কাজ শিখিয়ে ৬ শতাধিক অসহায় নারীর ভাগ্যের পরিবর্তন করেছেন তিনি। মাত্র ১৬০০ টাকা পুঁজি দিয়ে শুরু করা এ ব্যবসায় এখন মাসে আয় করছেন অর্ধ লাখ টাকা। আয় ব্যয় শেষে সবাইকে দিয়ে আমার প্রতি মাসে ৪০ থেকে ৪৫,০০০ টাকা থাকে। ২০১৮ সালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির পলাশবাড়ি থেকে প্রশিক্ষণ নিয়ে বাড়িতেই ব্যাগ বানানোর কাজ শুরু করেন এই গৃহবধূ। মাত্র ১৬০০ টাকা দিয়ে শুরু করলেও পরে ঋণ নিয়ে কাজের পরিধি আরও বাড়াতে থাকেন। পলাশবাড়ি বিএডিবিতে প্রশিক্ষণ নেই। প্রথমে ৮ দিনের প্রশিক্ষণ নিয়ে ওখান থেকে আমি ভাতা পেয়ে একটা ছোট পা মেশিন কিনছিলাম। কিনে প্রায় ৬ থেকে ৭ মাস আমি সেই পা মেশিনটা দিয়ে একা একাই আমার স্বামী যে ময়দার বস্তাগুলো, ফিটের বস্তা এগুলো কিনে এনে দিছিল। দেওয়ার পর ওখান থেকে আমি একা একাই কাজ শুরু করছি। একসময় বেকারির ব্যবসা করে লোকসানে পড়ে স্বামী মনারুল। আর্থিক টানাপোড়েনের কারণে সংসার চালানো কঠিন হয়ে পড়ে তাদের। তাই দুঃখ দুর্দশায় দিন পার করতে হয় এই গৃহবধূকে। তারপর স্বামীর সহযোগিতায় পুরো গ্রামের চিত্রই পাল্টে ফেলেন জীবনযুদ্ধে হার না মানা যোদ্ধা সাদিনা বেগম। খুব ভালো করছে, আমি নিজেও জানি না বলে এত দূর উঠবে এটা আমি নিজেও জানি না। গ্রামের লোক না হলে তো আমি এত উঠতেই পারতাম না। এরা সবাই সহযোগিতা করে, সবাই মিলেই সহযোগিতা করে। বেকারির ব্যবসা করে অনেক টাকা পয়সা মার খায়, খাওয়ার পরে এখন চলাফেরা খুব অসুবিধে। তখন ভাবলাম যে তাহলে এই টাকা দিয়ে দেখি আমি করি, তুমি ওদিক করো, দেখি কিরকম হয়, আয় আসে আমার দেখা যায়। তখন পরবর্তীতে ভাবলাম আবার ২০,০০০ টাকা লোন পরিশোধ করে স্যারের সাথে যোগাযোগ করলাম। গাইবান্ধার ডিডি স্যার ওনারা আমাকে আবার উদ্যোক্তা ঋণ দেয়। তা ১.৫ লাখ টাকা ঋণ দিলে তখন আমি মনে করেন উঠে দিয়ে আরো বড় আকারে মাল নিয়ে এসে আমি কাজটা শুরু করি। প্রথম দিকে সাদিনার স্বামী ভ্যানে করে ব্যাগগুলো বিক্রি করতেন বিভিন্ন বাজারে। দিনে দিনে নিজের তৈরি ব্যাগের চাহিদা বেড়ে যাওয়ায় তার তৈরিকৃত এসব ব্যাগ শুধু নিজ জেলাতেই না, রংপুর, বগুড়া, সৈয়দপুর, পীরগঞ্জ, হাকিমপুর, বিরামপুর, হিলি হয়ে ভারতেও যাচ্ছে। প্রথম অবস্থায় মনে করেন একবার হিলি থেকে পাঠি ধরছিলাম, ওনারা আসছিল দেখার জন্য, আসে ওনারা আমার মালগুলো নেওয়া শুরু করলো। তখন মোটামুটি হিলির দিকে আমি বেশিরভাগ দিছি, ওই এনডিআই মালগুলো দিছি। তারপরে ওখানে বিরামপুর, এখন বর্তমানে মাল আমার বিভিন্ন জায়গা যায়, রংপুর, সৈয়দপুর, দিনাজপুর, আপনার ওই হিলি, বিরামপুর মনে করেন এদিকে আমার এখন বর্তমানে আমি ওদিক দেই তো দেই। তারপরে আমার দিন এখন 2টা মনে করেন পাইকার ধরাছি বাড়িতেই। তার এখানে কাজ করে স্বাবলম্বী হচ্ছেন অনেক দুস্থ নারীরা। অনেক সংসারের অভাব অনাটন ছিল, আমার ছেলে নাই, 4টে মেয়ে লেখাপড়া করে। এখন মনে করো ব্যাগ বানিয়ে আমি ভালোভাবে চলতেছি, সংসারে কোনো অভাব অনাটন নাই। আমি সংসারের কাজও করি, আশেপাশে এগুলোও করি, করে আমার মেয়েকে বেতন দেই। এখন আমাদের খুব ভালো লাগছে, ছেলেরও টাকা পয়সা দিবের পাই। সাদিনার এই সাফল্যে খুশি গ্রামবাসীও। তারা জানান সাদিনার কারণে গ্রামের শত শত মানুষ আজ দারিদ্রতা থেকে মুক্তির পথে। তার কারণেই গ্রামের নাম পাল্টে হয়ে যাচ্ছে ব্যাগপল্লী। অনেক গরিবের উপকার হয়েছে, তারা কাজ করে অনেক পাড়ার উন্নয়ন করছে। সাদিনার এ ব্যবসা সম্প্রসারণের জন্য সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন বিসিক গাইবান্ধার সহকারী মহাব্যবস্থাপক রবীন্দ্র রায়। আমরা বিসিকের পক্ষ থেকে তাকে আরও তার এই ব্যবসাটা যাতে সম্প্রসারণ করা যায় এবং তার যদি আর্থিক সহায়তার প্রয়োজন হয় আমরা সেই দিকটাও দেখব। ব্যাগের ব্যাপক চাহিদা থাকলেও পুঁজি স্বল্পতায় আশানুরূপ উৎপাদন করতে পারছেন না সাদিনা বেগম। প্রশিক্ষণ ও মেশিন সহায়তায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা পেলে অধিক সংখ্যক অসহায় নারীর কর্মসংস্থান তৈরির প্রত্যাশা সফল এই নারী উদ্যোক্তার।